সুপ্রদর্শক, আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ফ্যাশন মডেল ইমাম মাহমুদ রিফাত। শুভ সকাল, কেমন আছেন? অনেক ধন্যবাদ, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আমি বেশ ভালো আছি। আপনার সাথে অনেকদিন পরে দেখা। লাস্ট আমরা যে অ্যাচিভমেন্টটি আপনি পেয়েছিলেন সেটির উপরে কথা বলেছি এবং সেটি নিয়ে তার এক্সপিরিয়েন্স জেনেছি। আপনার আবার লাইফে আরেকটি অ্যাচিভমেন্ট সম্পর্কে আমরা জানতে পেরেছি, সেটা নিয়ে অবশ্যই কথা বলবো। শুরুতে একটু জানতে চাই যে ফ্যাশন এবং মডেলিং নিয়ে অনেক ধরনের কাজের সাথেই যুক্ত আছেন। এখন রিসেন্টলি কি কাজ করা হচ্ছে? থ্যাংক ইউ সো মাচ। ফার্স্ট অফ অল থ্যাংকস আ লট টু এটিএন বাংলাকে আমাকে আবার সেকেন্ড টাইম হচ্ছে এখানে ইনভাইট করার জন্য। সো আমি রিসেন্টলি যে কাজগুলো করছি তার মধ্যে লাস্ট উইকে আমি থাইল্যান্ড থেকে এসেছি। এখানে আমার মোস্টলি যে ফোকাস ছিল আর কি স্কাই ফরেস্টের একটা ব্র্যান্ড, এটা হচ্ছে আমেরিকান একটা ক্লোদিং ব্র্যান্ড। প্লাস হচ্ছে ওরা লঞ্চ করেছে হচ্ছে ওদের স্কিন কেয়ার প্রোডাক্ট। সো ওইটার উপর আমি একটা ক্যাম্পেইন ফটোশ্যুট করেছি। এটা অলমোস্ট 7 days ছিল ক্যাম্পেইনটা। এই কাজটা ছিল, তার সাথে যেটা ছিল অনেক বেশি মানে ইটস এ গ্রেট অপরচুনিটি ফর মি, যেটা হচ্ছে মিস ইউনিভার্স থাইল্যান্ড চ্যাম্পিয়ন, যেটা আর কি এটার হচ্ছে গ্র্যান্ড ফিনালের জাজ হিসেবে ছিলাম। সো দ্যাট ওয়াজ আ গ্রেট অ্যাচিভমেন্ট আই থিঙ্ক ফর মি অ্যান্ড ফর আওয়ার বাংলাদেশ। সো ওভারঅল দ্যাট ওয়াজ এ গ্রেট জার্নি। এইটা ছিল আমার লাস্ট কাজ। তার আগে আমি ফিলিপিনে হচ্ছে ক্লাইমেট চেঞ্জের উপরে কিছু শো করেছি। আচ্ছা, আগে শুরুতেই জানি যে জাজ হিসেবে আপনি তো আগে পার্টিসিপেট ছিলেন, এখন জাজ হিসেবে এক্সপিরিয়েন্সটা কেমন এবং মোরাল অফ দ্য স্টোরি কি, মানে সব মিলিয়ে কেমন অনুভূতি কাজ করছে? ওয়েল, সো ওভারঅল যদি বলি ডেফিনেটলি ইটস টোটালি ডিফারেন্ট থিংস, বিকজ হচ্ছে আমি এর আগে যতগুলোতে ছিলাম পার্টিসিপেট হিসেবে, ইভেন আমি এর পরেও কিন্তু যাব আরও একটা কম্পিটিশনে এন্ড অফ দিস ইয়ার। সো দিস ইজ এ টোটালি ডিফারেন্ট জার্নি অ্যান্ড গ্রেট অপরচুনিটি ফর মি। সো ওভারঅল আমার কাছে খুবই ভালো লেগেছে, কারণ হচ্ছে আমি যাদের সাথে অ্যাজ এ জাজ হিসেবে ছিলাম দে অল আর ইন্টারন্যাশনাল ফেস ভ্যালু দে হ্যাভ। সো ওভারঅল জার্নিটা খুবই ভালো ছিল। আর যেটা আমি মেসেজ দিয়েছি সেটা হচ্ছে ক্লাইমেট চেঞ্জ, বিকজ হচ্ছে আমি আমার পার্সোনাল লাইফ প্লাস প্রফেশন বোথ আমি ক্লাইমেট চেঞ্জের উপর স্ট্রংলিভাবে কাজ করতে চাচ্ছি। সো ওইখানে আমি যেহেতু একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম, মিস ইউনিভার্স মিনস ওয়ান অফ দ্য গ্রেটেস্ট প্ল্যাটফর্ম ইন দ্য ওয়ার্ল্ড। সো এই ধরনের একটা প্ল্যাটফর্মে যে জাজ হিসেবে যাওয়াটা আই থিঙ্ক আমার জন্য অনেক বড় একটা সম্মানের। সো ওই কাজটা আমি অ্যাকচুয়ালি আমার পরিবেশের জন্য কাজ করতে চেয়েছি। আচ্ছা, খুব ভালো। এরপরে যে কথাটি বলছিলেন যে আপনি আরেকটি কম্পিটিশনে অংশগ্রহণ করবেন, সেটা নিয়ে প্রস্তুতি কেমন চলছে? এটা খুবই ভালো, কারণ হচ্ছে প্রথম যদি আমি কোনো কিছুতে যাই তখন একটু নার্ভাস থাকার একটা ব্যাপার থাকে, বাট এখন যেহেতু আমি এটার সাথে একটু অতপ্রতভাবে জড়িত, সো নাও ইটস কোয়াইট ক্লিয়ার ফর মি। সো আমি জানি যে অ্যাকচুয়ালি আমাকে কী করতে হবে। সো ওভারঅল আর কি প্রস্তুতি ভালোই চলছে। এই বছরের লাস্টের দিকে আমি স্পেনে যাচ্ছি মিস্টার গ্লোবাল, মানে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার জন্য। আচ্ছা, জাজ হিসেবে যখন ছিলেন তখন আপনি প্রতিযোগীদের মধ্যে কি খুঁজেছেন বা কি কোশ্চেন করেছেন? আমার কোশ্চেন ছিল ফার্স্ট যে সেকেন্ড রানার আপ হয়েছে তাকে কোশ্চেন ছিল, মানে ও রানার আপ হয়েছে, বাট আমার কোশ্চেন ছিল যদি সে উইনার হয় সে ক্লাইমেট চেঞ্জ বা প্রকৃতির জন্য কী করবে। বাট শি ওয়াজ ভেরি ট্যালেন্টেড। দ্য মোস্ট থিংস ইজ বিউটি প্রেজেন্ট মিনস নট অনলি ফর মডেলিং, এটার সাথে অনেক কিছু জড়িত। হ্যাঁ, উইথ বিউটি উইথ ব্রেন, দ্যাটস ট্রু। কারণ হচ্ছে আপনাকে হচ্ছে সোসাইটি নিয়ে কাজ করতে হবে, এনভায়রনমেন্ট নিয়ে কাজ করতে হবে, আপনাকে ফ্যাশন নিয়ে কাজ করতে হবে। সো আমরা যেটা শিখেছি ইজ লাইক, আমি লাস্ট মান্থে হচ্ছে ফিলিপিন থেকে যেটা শিখেছি, আমরা কীভাবে ফ্যাশনটাকে এনভায়রনমেন্টের সাথে মানে কানেক্টেড করে কাজ করতে পারি। অ্যাজ লাইক আমরা যে ফ্যাব্রিকগুলো পরি, যেটা আমি মনে করি আমরা অনেক লাকি, কারণ বাংলাদেশে হচ্ছে আমাদের যে গোল্ড আছে সেটা হচ্ছে আমাদের পাট, যেটা কিন্তু অন্যান্য দেশে খুব একটা দেখা যায় না। আর পাটের তৈরি যে কোনো জিনিস কিন্তু পরিবেশের জন্য খুবই ভালো। সেই মেসেজটা আমি ওভারঅল দিয়েছি যে কীভাবে আমরা এটাকে আমদানি করতে পারি, আমাদের ফাইন্যান্সিয়ালিভাবে স্টাবলিশ হবে আমাদের দেশ। প্লাস হচ্ছে প্লাস্টিক যে ব্যাপারটা, এটাকে কীভাবে আমরা অ্যাভয়েড করতে পারি। কিছু জিনিস তো প্লাস্টিক ডেফিনেটলি আমাদের প্রয়োজন, লাইক আমরা ফ্লাই করতে গেলে আমাদের প্লাস্টিক কিছু কিছু ক্ষেত্রে প্রয়োজন, বাট 99% কীভাবে আমরা প্লাস্টিকটাকে স্টপ করতে পারি, যেটা আমাদের এনভায়রনমেন্টের জন্য হেল্প হবে। সো আমার টোটাল ফোকাসে ছিল আমি অ্যাজ এ ফ্যাশন মডেল, ফ্যাশন ইজ মাই লাইফ, মাই ল্যাঙ্গুয়েজ। সো এই ল্যাঙ্গুয়েজটাকে কীভাবে আমি এনভায়রনমেন্টের জন্য হেল্প করতে পারি। বাহ, খুব ভালো। আপনি দেশের বাইরে অনেক ঘুরেছেন, সবচেয়ে বেশি আপনার পছন্দের দেশ কোনটি এবং কেমন লেগেছে সব মিলিয়ে? এটা অ্যাকচুয়ালি বলাটা ইম্পসিবল, বিকজ হচ্ছে পৃথিবীটা অনেক বেশি সুন্দর, এক একটা দেশের নেচার এক এক রকমের। সো আমি যদি বলি ইজ লাইক লাস্ট মান্থ আমি থাইল্যান্ড, মানে লাস্ট উইক আমি এসেছি। এটা বলাটা টাফ, বিকজ হচ্ছে আমি পৃথিবীর এখনও অনেক দেশে দেখিনি। আমার দেশ তো অনেক সুন্দর, তারপরেও যদি বলি এক একটা দেশের এক একটা
থাকে, যেমন হচ্ছে সিঙ্গাপুর সিটির দিক থেকে খুবই সুন্দর, বাট ন্যাচারাল দিক থেকে থাইল্যান্ড ইজ বিউটিফুল। বাট আমি যদি কম্পেয়ার করি, সো এটা বলতে পারবো আমি যখন পুরো পৃথিবীটাকে সার্কেল মানে ভিজিট করতে পারবো তারপর। অবশ্যই সেটাও করবেন আমার প্রত্যাশা ইনশাআল্লাহ। করছি। হ্যাঁ, আপনার পছন্দের মডেলকে এবং অ্যাক্টরকে? এটা আমি অলওয়েজ বলেছি, লাস্ট টাইম বলেছি, আমার অল টাইম ফেভারিট সাইদুমা আপু। শি ইজ মাই মোস্ট ফেভারিট। আই থিঙ্ক শি ইজ দ্য বিউটি কুইন ইন বাংলাদেশ ফ্যাশন ইন্ডাস্ট্রি। আর অ্যাক্টর হিসেবে মাসুদ পারভেজ সোহেল রানা, আমার লিজেন্ডারি হিরো। বিকজ হচ্ছে আমি ওনার লাইফস্টাইল যতটা রিসার্চ করছি, স্টাডি করার পর আমার মনে হয়েছে হি ইজ দ্য রিয়েল হিরো ইন বাংলাদেশ। দ্যাটস ওয়াই, বিকজ হচ্ছে সে একজন ফ্রিডম ফাইটার, সে একজন লিজেন্ডারি আর্টিস্ট। ইভেন ওভারঅল যদি আপনি তার অ্যাবাউট রিসার্চ করেন বুঝতে পারবেন হি ইজ পারফেক্ট হিরো। আচ্ছা, ফ্যাশন মডেলদের সবসময় কোন দিকগুলো মাথায় রাখা উচিত? অনেকগুলো দিক, তার মধ্যে প্রথমত হচ্ছে পশ্চারটা ঠিক রাখতে হবে। ফ্যাশন ফার্স্ট অফ অল যদি বলি মডেলিং, দেয়ার ইজ আ লটস অফ পার্ট লাইক রানওয়ে মডেল, ফ্যাশন মডেল, কমার্শিয়াল মডেল। সো ফ্যাশন মডেল মিনস হচ্ছে আপনি স্টিলে বেশি কাজ করছেন, ফটোশ্যুট, এই ধরনের কাজগুলো। তো সেক্ষেত্রে ডেফিনেটলি পশ্চার আর ফিটনেস ইটস আ ভেরি ইম্পর্টেন্ট, অ্যাকচুয়ালি ম্যাটার করে। আর তারপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার স্কিনটাকে, মানে ইটস নট লাইক যে ব্রাইট স্কিন যেটা আমরা বুঝি যে ব্রাইট, দ্যাটস ট্রু, যেটা হতে পারে ডার্ক, আই মিন দ্য ব্ল্যাক হতে পারে, হোয়াইট হতে পারে, মানে ব্রাইটনেস হতে পারে, বাট হেলদি থাকতে হবে স্কিনটা। সো আপনার হচ্ছে যেটা সচেতন থাকতে হবে, ফুডটাকে অনেক বেশি মেনটেন করতে হবে, কারণ ফুডের সাথে আপনার স্কিনের অনেক বেশি ইম্পর্টেন্ট, প্লাস হচ্ছে আপনার হেলথ। আর সাথে হচ্ছে আপনার পশ্চারটা ঠিক রাখতে হবে, আপনি কীভাবে দাঁড়াচ্ছেন, কীভাবে বসছেন, I mean the perfect, because হচ্ছে model means a hanger, so you have to be a perfect hanger. আর ওভারঅল যেটা হচ্ছে you have to be a clean person. Clean means হচ্ছে আমার হোল লাইফটাই একটা নিট অ্যান্ড ক্লিন হবে, কারণ মডেল মিন্স আইডল। সো ওভারঅল মেনটেন করতে হবে। আচ্ছা, সবকিছু মিলিয়ে আপনি ইন্টারন্যাশনাল লেভেলে খুব ভালো কাজ করছেন এবং আপনার যে ওয়েটা আপনি এগিয়ে যাচ্ছেন সেটা কিন্তু ইন্টারন্যাশনাল ফর্মে এগিয়ে যাচ্ছেন। সো ইন্টারন্যাশনাল তো অনেক ব্র্যান্ড রয়েছে, যে ব্র্যান্ডগুলো আমাদের খুব পছন্দের এবং খুব এক্সপেন্সিভ অলসো। তো সেখান থেকে কোন ব্র্যান্ড রয়েছে যে ব্র্যান্ডের মডেল আপনি হওয়ার খুব ইচ্ছে, বা সে ব্র্যান্ডের আসলে সাথে আপনি কাজ করতে চান? এই মুহূর্তে যে নামটা বলবো কেলভিন ক্যালেন, তাছাড়াও অনেকগুলো আছে অ্যাকচুয়ালি। যদি বলি দের ইজ আ লটস অফ লিস্ট, হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু অনেকগুলো ব্র্যান্ড রয়েছে, তারা অনেক প্রমিনিয়েন্ট, আমরা সবাই পছন্দ করি, ইভেন আমি প্রোডাক্ট ইউজ করছি। সো ডেফিনেটলি তো আমার ফেভারিট যদি ব্র্যান্ড হয় ইটস লাইক ডিওর, ইজ মাই মোস্ট ফেভারিট। তো ডেফিনেটলি আমি যদি ওই ধরনের কোনো অপরচুনিটি পাই যে এই ব্র্যান্ডের সাথে কাজ করে, এটা তো আমি কখনো না করব না। সো অবশ্যই, হ্যাঁ, সো একটা দুইটা ব্র্যান্ড, এটা অপরচুনিটি পাওয়াটাই তো একটা বিশাল ব্যাপার। হ্যাঁ, এটার উপর ডিপেন্ড করে। অবশ্যই আপনি যেভাবে এগিয়ে যাচ্ছেন আপনার কাজ নিয়ে, আপনার কাছে হয়তো বা আমরা প্রত্যাশা করতেই পারি আপনি এরকম একটা সুযোগ পাবেন অবশ্যই ইন ফিউচার। আচ্ছা, সবকিছু মিলিয়ে ফ্যামিলি থেকে এখন কেমন সাপোর্ট দিচ্ছে? ফ্যামিলি থেকে এখন সাপোর্ট ডাজন্ট ম্যাটার, বিকজ হচ্ছে ফার্স্ট থেকেই ছিল না। আর আমি অ্যাকচুয়ালি চাইওনি, কারণ কি আমার ফ্যামিলি, মানে আমার যে ইনিশিয়াল ফ্যামিলি যেটা আর কি, বাবা মা ভাই বোন, তারা কেউই মিডিয়া রিলেটেড না। সো আপনি ইউ আর এ ভেরি গ্রেট হোস্ট, বাট আপনার কাছ থেকে কিন্তু আমি মেডিকেল রিলেটেড কোনো সাপোর্ট আশা করতে পারি না, বিকজ হচ্ছে আপনি ডক্টর না। দ্য সেম টাইম আমার ফ্যামিলি মেম্বার কেউ মিডিয়া পার্সন না, সো তারা সাপোর্ট করুক বা না করুক আই ডোন্ট কেয়ার, বিকজ হচ্ছে তারা এটার সাথে জড়িত না। বাট যে ব্যাপারটা থাকে সাপোর্টিং ফ্যামিলি মেম্বার থেকে, সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের পার্সপেক্টে যে হচ্ছে ফাইন্যান্সিয়াল একটা ব্যাপার বা মেন্টাল একটা সাপোর্ট। মেন্টালি সাপোর্টটা ছিল না, দ্যাট ওয়াজ হার্ড, বিকজ হচ্ছে ফ্যামিলি সাপোর্ট যদি না থাকে মেন্টালি, তখন যে কোনো কাজ করাটা একটু বেশি মানে কঠিন হয়ে যায়। আর ফাইন্যান্সিয়ালিটা কিছুদিন থাকে, তারপর সার্ভাইভ করা পসিবল, বিকজ হচ্ছে উই আর হিউম্যান অ্যাজ এ ম্যান, সো আমাদের তো কাজ করতেই হবে, এনি প্রফেশন। সো ওভারঅল নাও আলহামদুলিল্লাহ আই এম ভেরি সেলফ ডিপেন্ড। আর মেন্টালি যেটা ছিল ওইটা প্রথমে একটু কষ্ট লাগছিল, ওটা এখন কি চাইতেন ওনারা যে আপনি কোন সেক্টরে যান? যেটা আমি অলরেডি কমপ্লিট করেছি, ল প্রফেশন, দে সাপোর্টিং দিস ওয়ান। আর আব্বুর ইচ্ছে ছিল ডিফেন্স, বাট আই ডোন্ট লাইক, বিকজ হচ্ছে আমি একটু ফ্রিডম পছন্দ করি। ডিফেন্স মিনস হচ্ছে আমার কাছে মানে একটু বদ্ধ একটা জীবন, সো দ্যাটস ওয়াই আমি ওটা পছন্দ করি না। আর ল প্রফেশনটা ফ্যামিলি সাপোর্টিং, দ্যাটস ওয়াই হচ্ছে আমি স্টাডি করছি, বাট মিডিয়াটা একদমই মানে পছন্দ করে না। অসংখ্য ধন্যবাদ আপনাকে রিফাত, ভালো লেগেছে কথা বলে, আগেও আমাদের ভালো লেগেছে, আজকের মিটটা আবার ভালো লেগেছে, অবশ্যই আবার দেখা হবে। আর এরকম অ্যাচিভমেন্ট আপনার লাইফে আরও হোক, সেই শুভকামনাই রইল আপনার জন্য। ভালো থাকবেন সবসময়, ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। আর আমি লাস্ট যে মেসেজটা দিতে চাচ্ছি সেটা হচ্ছে ক্লাইমেট চেঞ্জ। আমি দ্য ইউনিভার্স ক্লাইমেট সোসাইটি নিয়ে কাজ করছি, এটা টোটালি হচ্ছে নন প্রফিটেবল। সো আমাদের মেইন মেসেজটা হচ্ছে ট্রি প্লান্টস
প্লাস হচ্ছে ক্লাইমেট চেঞ্জ করে। সো আমি আশা করছি আমরা সবাই আমাদের পরিবেশের প্রতি একটু বেশি সচেতন হব, গাছ রোপণ করব। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ এটিএন বাংলাকে। দর্শক, আশা করছি আজকের আয়োজন ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এটিএন বাংলার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কভু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।